ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, আখরুজ্জামান, ফিরহাদ হাকিম, অরূপ রায় তারা আজ মোট ১৩ জন বিধায়ক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে নবান্নে বৈঠক করেন এবং বৈঠকের পর বেরিয়ে এসে তারা একাধিক বিষয় নিয়ে আলোচনা করেন। নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করে এলেন ঋতব্রত তৃণমূলের ১৩ জন বিধায়ক এবং তার মধ্যে অন্যতম ফিরহাদ হাকিম আমাদের সঙ্গে রয়েছেন। এই প্রথম পরিষদীয় দলের সঙ্গে মুখ্যমন্ত্রী বৈঠক করলেন। সকালে প্রাতরাশ সারছেন প্রধানমন্ত্রী প্রাক্তন তৃণমূল সাংসদদের সঙ্গে। আজকে দেখুন, এটা নতুন কিছু নয়, তার কারণ আমরা শুনেছি যে বিরোধীদের সাথে সৌজন্যমূলক ব্যবহার সরকার পক্ষের সবসময় থাকে। এটা আমরা দেখেছি, শুনেছি বিধান রায় যখন ডক্টর বিধানচন্দ্র রায় যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন জ্যোতি বসুকে সেইভাবেই দেখতেন এবং তারপরেও সিদ্ধার্থ শঙ্কর রায় জ্যোতি বসুর সেই সম্পর্ক ছিল। আমরা যখন কংগ্রেস করেছি তখনও দেখেছি যে আমাদের সুব্রত দা, সোমেন দা এদের সাথে তখন জ্যোতি বসুর বা তখনকার মুখ্যমন্ত্রী বুদ্ধবাবুর একটা সৌজন্যমূলক সম্পর্ক ছিল। সুতরাং সৌজন্যটা থাকাটা স্বাভাবিক। তৃণমূল আমলে নষ্ট হয়ে গেল, সৌজন্য থাকাটা স্বাভাবিক এবং সৌজন্যতার মধ্যে দিয়েই মানুষের কাজ। আমি মুখ্যমন্ত্রীর কাছে যাচ্ছি কেন? উনি পাওয়ারে আছেন, উনি সরকারে আছেন। মানুষের চাহিদা সেটা মুখ্যমন্ত্রীর কাছে বা সরকারের কাছেই আমাকে বলতে হবে। যে অসুবিধাগুলো হচ্ছে সেগুলো তাদের কাছেই বলতে হবে। আমরা তো মানুষের ভোটে নির্বাচিত প্রতিনিধি, আমরা অপোজিশনে আছি কিন্তু নির্বাচিত প্রতিনিধি। আমাদের যে মানুষের অসুবিধা সুবিধা কি চাহিদা সেটা তো মুখ্যমন্ত্রীর কাছে বলতে হবে। সুতরাং এটার মধ্যে অন্যায়টা কোথায়? এসআইআর এর সমস্যার সমাধান যেটা আর কি বিষয়ে কথা হবে? এসআইআর হয়েছে, মসজিদ থেকে ধর্মীয় স্থান থেকে মাইক খোলার ব্যাপারে কথা হয়েছে। যে সরকারের আমলে একাধিকবার মন্ত্রী ছিলেন, সেই সরকারের আমলে এই বিরোধীদের এইভাবে সম্ভাষণ জানানো বা একসঙ্গে বৈঠক করার রেওয়াজটা ছিল না কেন? কোনো কারণে ছিল না। আমি চেয়েছিলাম কিন্তু কোনো কারণে হয়নি। এটা দুর্ভাগ্য। শাসক বিরোধী, কিন্তু আমরা চাই যে একটা সৌজন্যের আবহাওয়ায় চলুক। কারণ যদি বাংলায় ডেভেলপমেন্ট হয় আমরা সবসময় সহযোগিতা করতে রাজি। কারণ আলটিমেটলি বাংলার মানুষের উপকার হোক, বাংলার মানুষের সুবিধা হোক, সেটাই আমাদের কাম্য। বিধানসভা থেকে বিজেপির বি টিম নাম্বার 2 গদ্দার তারা যাচ্ছে মুখ্যমন্ত্রীর কাছে। বিজেপির দুয়ারে দুয়ারে ঘুরছে। রাজনৈতিক সংকট, বেরোতে হবে। বাইরে এক কথা বলছেন, ভেতরে কিন্তু অন্য কথা বলছেন। বাইরে এক কথা বলছেন, ভেতরে অন্য কথা বলছেন। নানা রকম খবর আসছে তারা নাকি সমস্যা নিয়ে কথা বলবেন। আরে সমস্যা নিয়ে বিধানসভায় একদিন বললেন না, তার জন্য নবান্ন যেতে হয়? আপনাদের তো নির্বাচন করে বিধানসভায় পাঠিয়েছেন বাংলার মানুষ মমতাদির প্রতিনিধি হিসাবে। এখানে বললেন না, নবান্নয় গিয়ে বলছেন। বিজেপি নেতাদের কাছে মানুষের স্বার্থে যদি কোনো দরকার নিয়ে যেতেন তাহলে সকলের সামনে এখানে বিধানসভাতেও তারা দেখা করতে পারতেন, কথা বলতে পারতেন, সমস্তটা স্পষ্টভাবে হতে পারত। নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে ঋতব্রত তৃণমূলের বৈঠক, আর এই নিয়ে কালীঘাট তৃণমূলের শোভনদেব চট্টোপাধ্যায় এবং পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ কে কি বলছেন শুনুন। এরা এখনো তৃণমূল বলছে যখন তৃণমূলের আদর্শ নীতি নেতৃত্ব কাউকে মানছে না, সেদিন তো ওরা তা করেনি। এরা তো না আকাশে আছে না মাথা নদীতে আছে, মাঝখানে ঝুলছে। তো এরা কোন দিকে? কোনোদিনই এখনো বোঝাই যাচ্ছে না কোন দিকে রয়েছে। এদের অবস্থান কিছু বোঝা যাচ্ছে না। বলছে আমরা তৃণমূল। কিসের তৃণমূল? তৃণমূলের নির্দেশ নেই তোমাদের, তৃণমূলের কথা মানবে না তোমরা, তৃণমূলের সঙ্গে তোমার সম্পর্ক নেই কোনো, তৃণমূল তোমাদের বহিষ্কার করে দিয়েছে। হোয়াট রিলেশন উইথ ইউ? নতুন পার্টি করেছেন, তারা কি করবেন? তারা ক্ষমতায় যারা আছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতবর্ষে কোনো বিশ্বের সবাই দেখা করতেই পারেন। মুখ্যমন্ত্রী এখানে তার সঙ্গে দেখা করতেই পারেন। তাদের কোনো সমস্যা, মতামত, সাজেশন থাকতেই পারে। তো একজন যিনি পদাধিকার আছেন এখানকার কর্তাকর্তা, তার সঙ্গে তো যে কেউ দেখা করতে পারে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।